জাদাপীর নওশাদ সিদ্দিকী। জাদাপীর নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে এক মহিলা তাকে প্রশ্ন করেছিল যে আপনি ভাঙড়ে কি করেছেন? যা করার তো টিএমসি করেছে, যা করার তো শওকত মোল্লা করেছে, আপনি কি করেছেন? ঘটনাও তাই। ভাঙড়ে 5টা বছর ধরে জাদাপীর নওশাদ কিছুই করেনি, শুধু মিডিয়ার সামনে এসছে আর বড় বড় বক্তব্য লেকচার মেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এছাড়া নওশাদ আর আব্বাসের একটা কাজ নেই, কোনো কাজ নেই, একটা কাজ দেখাতে পারবে না যে এইটা উন্নয়নমূলক কাজ করেছে। খালি বলছে কাজ করতে দিচ্ছে না। তো কাজ করতে যখন দিচ্ছে না তো তুমি জিতে কি করবে? তাহলে একটা কাজ ভাঙড়ে করেনি বলে মহিলা প্রশ্ন করেছে। সেই মহিলার স্ক্রিনশট মেরে ভিডিও ক্লিপ নিয়ে এই জাদাপীর নওশাদের সাকরেদেরা, তার চামচারা, তার অন্ধ ভক্তরা, বিজেপির দালালেরা, তারা কি করছে? সেই মহিলাটাকে নানানভাবে তাকে অশ্লীল ভাষা, তার খানদান, তার ফ্যামিলি, তার ক্যারেক্টার নিয়ে নানান রকম ভাষা ইউজ করে ওই মেয়েটাকে পুরো একটা বাজারি মেয়ে বানিয়ে দেবার অতিক্রম। তাহলে এরা কত বড় খাতারনাক! এরা বিজেপি আরএসএস এর থেকেও খারাপ হচ্ছে আইএসএফ। জাদাপীর নওশাদের যে চামচারা, তাদের আচরণ এতটাই খারাপ, একটা মহিলাকে বেফাস কথা, বেফাস কমেন্ট, সে কোথায় শুয়েছে, কার কার সঙ্গে শুচ্ছে, কজনের সঙ্গে শুচ্ছে, কি খাচ্ছে, তার নারী নক্ষত্র, তার পুরো পাখা নড়িয়ে দিচ্ছে এই জাদাপীর নওশাদের চামচারা। তাহলে বুঝুন, চামচারা যদি এত খারাপ হয় তাহলে নওশাদ সিদ্দিকী কত খারাপ। আর নওশাদ কতটা খারাপ যদি হয় তাহলে আব্বাস আরো কতটা খারাপ, এরা কতটা নিম্নমানের আপনারা বুঝে দেখুন। আর আমি বলছি আইএসএফ এর প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ক্যাডারের কমেন্টগুলো পড়বেন। যদি আমি ভুল বলি আমাকে অবশ্যই বলবেন। তাদের কমেন্টটা অশ্লীল ভাষা, যেই ভাষাগুলো বাচ্চা, বয়স্ক, মহিলার সামনে বলা যাবে না, সেই অশ্লীল ভাষা দিয়ে তারা কমেন্ট করে এবং তারা সেই স্ক্রিনশট মেরে তারা সেইগুলো ফেসবুক করে। তাই এই পার্টিটা থেকে মানুষকে সতর্ক করার আমি আহ্বান জানাচ্ছি যে আরএসএস এর দালাল, বিজেপির দালাল যে আইএসএফ পার্টি, এটা থেকে আপনারা সরে আসুন।